তো আসলে ও মাই গড আমি পড়ে যাচ্ছি দেখছেন। তো এখন কি করা যায়, তো যাই হোক ছিঁড়ে ফেলি। তো না দেখেন রক্ত বেড়ে গেছে। আজগুলো দেখতে দেখেন অনেক সুন্দর লাগতেছে, কারণ এটা হচ্ছে আমার দুই ছোটো ভাই। দেখেন কীভাবে নৌকার মাঝে বসে আছে। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কাপড় চোপড় কীভাবে আমি নিজেই ধুই। তো আপনারা অনেকে মনে করেন যে আমার কাপড় চোপড় আমার ফ্যামিলির লোকজন ধুয়ে দেয়, আসলে এটা একদমই না। আমার নিজের কাপড় চোপড় আমি নিজে ধুই, আর আমার নিজেরটা আমি নিজে করতে ভালোবাসি। আসলে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে হয়তো এটা চিন্তা ভাবনা করে দেখা যেত, আর গার্লফ্রেন্ড থাকলে কিন্তু হয়তো না, কারণ গার্লফ্রেন্ড তো আমার বাড়িতে এসে আর কাপড় চোপড় ধুয়ে দিতে পারবে না। আসলে এটা করতে হলে একদম নিজের পার্সোনালি মানুষ লাগে, যেমন বউ লাগে। তো আমার সেটা নাই। আসলে গার্লফ্রেন্ড ছাড়া তো বন্ধু বান্ধবের কাছে তোমার বেশি একটা দাম পাওয়া যায় না, কারণ সবাই রিলেশন করে। আর বেকার থাকলে ফ্যামিলির কাছে দাম পাওয়া যায় না, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি মনে দুঃখ মনে নিয়ে সাথে দুটো ছোট্ট ভাইকে নিয়ে এখন আসলাম আমি হাওড়ে। আর হাওড়ে আমার কাপড় চোপড় ধুবো। দেখেন অনেক ডিউ, ঠিক আছে। তো ডিউর জন্য ভালোভাবে আমি নৌকাটা বাঁধতে পারতেছি না, তো এখন আমি বেঁধে দিচ্ছি নৌকাটা। তো বেঁধে আমি কাপড় চোপড় ধুয়ে দেবো। আর এটা হচ্ছে আমার দুই ছোটো ভাই। দেখেন কীভাবে নৌকার মাঝে বসে আছে। আর নৌকাটা বেশি একটা ভালো না, বাংলা সঙ্গা নৌকা। নৌকার মাঝে কিছু ময়লা আছে, তো এখন আমি ময়লাটা পরিষ্কার করতেছি, কারণ ময়লা থাকলে কাপড় ধোয়া যাবে না। তো এই জন্য আগে পরিষ্কার করে নিতেছি। আজকে যদি একটা বউ থাকতো, যদি ডবল থাকতাম, তাহলে হয়তো আমাকে এই কষ্ট করতে হবে না। তো প্রতিটা সিঙ্গেল মানুষে এই কষ্টটা করে থাকে, কারণ তাদের তার কেউ নাই। এখন আমি যাচ্ছি, আমার ছোটো ভাই একটা কান্না করতেছে, কারণটা হচ্ছে সে একা একা ভয় পাইতেছে, ঠিক আছে। তো এখন আমি তাকে নিয়ে আমার কাছে গিয়ে রাখবো, ঠিক আছে। তো অনেক আদর করে তাকে। দেখেন কিউটে জি, অবশ্যই কমেন্ট করবেন সে কীরকম। তো আসলে ও মাই গড আমি পড়ে যাচ্ছি দেখছেন, আমি কিন্তু পড়ে গিয়েছি। ইয়াল্লাহ, আমার কিন্তু এখন পা কেটে গেছে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি দেখাইতেছি। তো আমি এখন এখানে বসে নেই, তো বসে আপনাকে দেখাবো। আসলে আমার পা কেটে গেছে, যে আপনারা দেখেন রক্ত বেড়ে গেছে। আপনারা দেখতেছেন যে একটু কাটছে, কিন্তু আসলে একটু না, কাঁটাটা অনেক গভীরে ঢুকে গেছে। আচ্ছা যাই হোক, তো ভাগ্যে যা আছে তাই হবে। তো ওই যে একটা কথা আছে না, যদি তাকে নসিবে আপনি আসিবে। কথাটা হচ্ছে, আমি প্রথমে যখন নৌকাতে উঠছিলাম তখনই কিন্তু আমি পড়ে গেছিলাম, পরে আরেক জায়গায় কেটে ফেলছিলাম পা, এখন আবার আরেক জায়গায় কেটে ফেলছি। যাই হোক, ভাগ্যে ছিল, কিছু করার নাই। তো আমার ছোটো ভাই দেখেন চা দেখতেছে, তো সে আবার বুঝতে পারছে যে আমার পাটা কেটে গেছে। দেখেন তার চেহারাটা দেখে কিন্তু বোঝা যায়। এখন আমি কাপড় নিতেছি, তো কাপড় নিয়ে ও মাই গড, কিন্তু আসলে কাপড়টা নিব একটু পরে, কিন্তু পাটা আসলে একটু বেশি ব্যথা করতেছে, এই জন্যই ধরেও আমি ছেড়ে দিছি। তো এখন যাই হোক, নিতে হবে কাপড় কষতে হবে তাড়াতাড়ি। আমাদের এখানে একেবারে রোদ নেই, তারপর আমি এত তাড়াহুড়ো করে কাপড় চোপড় ধুইতেছি, কারণটা হচ্ছে আমি কিছুদিন পর নারায়ণগঞ্জ যাবো, তাই এত তাড়াহুড়ো করা। তো আমাদের এখানে একেবারে যেহেতু রোদ নেই, মনে হয় 2-3 দিন সময় লাগবে কাপড় চোপড় শুকাইতে। যাই হোক, আবহাওয়ার সাথে তো কোনো জোরাজোরি নেই। আমি কিছুদিন পর নারায়ণগঞ্জ যাবো, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে নারায়ণগঞ্জ থেকে আমার ভিডিওগুলো কে কে দেখেন। এখন আমি দেখেন পাঞ্জাবের মধ্যে একটা মানে টুরা পাইছি, তো ছিঁড়ে গেছে, আমি জানি না হঠাৎ করে ছিঁড়ে গেছে কীভাবে। তো এখন কি করা যায়, তো যাই হোক ছিঁড়ে ফেলি। তো আমি ছিঁড়ে ফেলতেছি, ছিঁড়ে ফেলে এখন পানিতে ফেলে দেবো, কারণটা হচ্ছে তো আমি জানি না পাঞ্জাবি আগে থেকে ছিঁড়া ছিল, তো মনে হয় উন্দরে কেটে ফেলছি একটু। তো যাই হোক, কি আর করার। আমার দুই ছোটো ভাই নৌকার মাঝে বসে আছে, আর আমি একাই কাপড় কাচতেছি অনেক কষ্ট করে। তো যাই হোক, আমার একাই কাচতে হবে, কারণ যারা যারা সিঙ্গেল আছে, তো অবশ্যই আপনারা সবাই জানেন যে নিজেরটা নিজেই করতে হবে, আর আমি নিজের কাজ নিজে করতে সবসময় ভালোবাসি। তো আমার দুই ছোটো ভাই দেখেন বসে আছে, তো তোমরা চিন্তার কোনো কারণ নাই, তোমাদের দিন আসবে, ঠিক আছে। সামনে দেখেন একা সব কাপড়গুলো কাচলাম, তো নৌকার মাঝে অনেক পানি হয়েছে। তো এখন আমার ছোটো ভাই নৌকার পানি ভিজবে, তো ভিজে পানি ফেলে দিবে। তো এখন আমার ছোটো ভাই দেখেন কীভাবে ফেলে, এই যে পানি ফেলতেছে, ঠিক আছে। দেখেন শরীরে শক্তি নাই। গাছগুলো দেখতে দেখেন অনেক সুন্দর লাগতেছে, কারণ পানির মাঝে গাছ, তো অনেক ভালোই লাগতেছে, তাই ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখেন আপনারা গাছগুলা, আর দেখেন আমার ছোটো ভাই পানি ফালতে ফালতে একদম জীবন নষ্ট। দেখেন একবার চিগাই দিছে, ঠিক আছে, তারা দেওয়া সম্ভব না। এখন আমি পানিতে ভালোভাবে কাপড়গুলো পরিষ্কার করে তারপর রোদ্রে নিয়ে লাড়বো। আর রোদ্রে নিয়ে কি দিব, কারণটা হচ্ছে রোদ্রি তো নাই, কারণ প্রচুর বৃষ্টি হইতেছে আর আবহাওয়া খুব খারাপ, তাই আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে যতটুকু আছে সেখানেই দিব। তো আপনারা দেখেন
এখন আমার ছোট ভাই নৌকা ছেড়ে দিতে যাচ্ছে, কারণটা হচ্ছে আমাদের কাপড় কাচা শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই, আশা করছি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দেখেন আমার কাপড় এখানে দিলাম শুকানোর জন্য, তো অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই যে কাপড়গুলো দেখেন এক এক করে সব দেখাচ্ছি, তো আপনারা দেখেন। আর অবশ্যই প্লিজ লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।